তবে এই পরিচয়ের আগে আমাদের আরেকটা পরিচয় আছে। বাঙালির আগে আমরা হচ্ছি মুসলিম। আমরা কি মুসলিম? যারা বলে আমরা মুসলমান এরা জান্নাতি। এরা কোথায় যাবে? যারা বলে এবং কাজে কর্মে তা পরিণত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন, বলেন আমিন। বাঙালি যেহেতু আমরা, সেই হিসাবে আমাদের বাংলা জানা দরকার ছিল কি ছিল না? আমাদের দেশে ইংরেজি মাসের নাম জিজ্ঞাসা করেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলে দিবে, কিন্তু বাংলা মাসের নাম জিজ্ঞাসা করে দেশের বাঙালি বাংলা মাসের নাম বলতে পারে না, অথচ বাংলাদেশকে ভালোবাসে। তাহলে এই বাংলা মাসের নাম জানা দরকার আছে না নাই? আছে। অনেকে ইংলিশ বলতে বলতে বাংলা কোনটা, চেয়ার টেবিল ফ্যান, এগুলোর বাংলায় অনেকে জানে না, নাকি বলেন? জানে না, জিজ্ঞেস করলে পারবে না। বাংলার প্রতিও গুরুত্ব কম। আবার আরেকটা ভাষা হচ্ছে, যেই ভাষা জান্নাতের ভাষা, সেই ভাষা কোন ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কোন ভাষা? কোরআনের ভাষা কোন ভাষা? মক্কা মদিনার ভাষা কোন ভাষা? কবরের ভাষা কোন ভাষা? জান্নাতের ভাষা কোন ভাষা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি। কোনটা? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যতদিন দুনিয়াতে আছে ততদিন, দুনিয়া শেষ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা থাকবে না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি। কি হয়ে যাবে? আরবি হয়ে যাবে। এই জন্য কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আরবি আমাদের শিখতে হবে। আরবি শিক্ষার প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের কোরআন শিখতে হবে। এই মাস নিয়ে আর আরবি নিয়ে আজকের আলোচনা। কি নিয়ে? মাস নিয়ে আর কি নিয়ে? আরবি নিয়ে। আপনাদের কষ্ট হলে আমারে বলবেন, আমিও আস্তে করে গাড়িতে একটু ঘুমাই পড়বো। অনেকদিন ধরে এই এলাকাত মাহফিল করি না, আজকে একটু ঘুমাইতে পারবেন। সাধারণত মাহফিল থেকে জয়পুরহাট, খাগড়াছড়ি, নীলফামারী, লালমনিরহাট, কথাটা বলছে চট্টগ্রাম। তো এখন আজকে যেহেতু অনেকদিন পরে গাজীপুর মাহফিল, আজকে আগে ভাগে যদি আপনাদের ঘুমে ধরে তাহলে আমার সুবিধা আর কি, আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমাই পড়তে পারি। তো যাই হোক, ঘুমে টুমে ধরলে একটু আমারে বলবেন, ঠিক আছে তো? আচ্ছা, তো যাই হোক, আমাদের আরবিটাকে প্রচন্ড গুরুত্ব দিতে হবে। কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময়, এর মধ্যেই দুইজন ফেরেশতা চলে আসবে। এসে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞাসা করা হবে, চিনো কিনা দেখাও। তখন এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, ওই প্রশ্নের উত্তর তো আপনাকে আরবি দিয়েই দেওয়া লাগবে। তবে আরবি শিখলেই যে এখানে আপনাকে আরবি তাফসীর শেখার কথা আমি বলছি না। আরবি তাফসীর তো উলামায়ে কেরামরা শিখবে, তবে মিনিমাম কোরআন শরীফ সহি শুদ্ধ করে প্রথমত আপনার শেখার দরকার আছে না নাই? এটাই হচ্ছে আজকের প্রথম মেসেজ। আমরা কোরআন শিখব। কি শিখব? কোরআন শিখব। আমাদের দেশের মানুষ কোরআন শরীফ পারে না। কোরআন শরীফ আপনি পারেন না, নামাজ হয়? বা নামাজ হয়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। এই জন্য নামাজ যদি আপনি পড়েন, সেই নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে।